হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদমই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করা। তাহলে চলো রেসিপিটা শুরু করি। যা যা উপকরণ লাগবে চলো সেগুলো এক ঝলক দেখে নিই। সব সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচকলা, সজনে ডাঁটা, পেঁপে, উচ্ছে, আলু। আর এখানে বরবটি নিলে খুব ভালো হতো, তবে বরবটিটা আমার কাছে নেই বলে বিনস দিয়েই কাজটা চালিয়ে দিলাম। এদিকে বেগুন কেটে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি, আর এটা হলো আদা আর রাঁধুনি বাটা করে রেখেছি। তারপরে এটা হলো পাঁচফোড়ন একটু ভাজা করে বেটে রেখেছি। আর এই হলো ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই হলো রাঁধুনি। কালো সর্ষেও দিতে পারো কিংবা রাঁধুনি আর সর্ষে দুটো মিলিয়েও দিতে পারো। সবশেষে দিয়ে দেবো ঘি। আরও একটা উপকরণ, এটা হলো দুধ। যে কোনো লিকুইড দুধও দিতে পারো, তবে আমুল স্প্রে প্যাকেট গুলে দিলেই কিন্তু বেশি স্বাদ হয়। তা এই যে কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। অবশ্যই সাদা তেলেই কিন্তু শুক্তো রান্না হয়। তারপরেই আমি সব সবজিগুলোকে ভেজে নেবো একটা একটা করে। সবার প্রথমে কাঁচকলাটাকে দিয়ে দিলাম। সব সবজি ভেজে নেব, শুধু পেঁপেটা বাদে। আর এই শুক্তো রান্নার এই রেসিপিটা জানো তো, শুক্তো আমরাও করতাম আগে, তবে অনুষ্ঠান বাড়িতে যে এই যে সব কিছু সবজি ভাজা করে নেয়, এটা আমি আমার দাদার কাছ থেকে শিখেছি। আমার যেই দাদা নেই, যেই দাদা চলে গেছে, আমার ছোটদা তো নেই, জানোই তোমরা সবাই। তা যে আমার সেই ছোটদা, ও আসল একটা ক্যাটারিংয়ে যুক্ত ছিল, মানে ওর বন্ধুর ক্যাটারিংয়ে যুক্ত ছিল। ও যে ক্যাটারিংয়ে যা যাই রান্না হতো না কেন, আমাকে এসে না বলতো এটা এইভাবে করবি, এভাবে করবি। যাই হোক, সবজিগুলো সব কিছু ভেজে নিয়েছি, বড়িটাও ভেজে নিয়েছি, বেগুনটাকেও তারপরে এই যে ভাজা করছি। আর দেখো বেগুনে একদম তেল টেনে নিয়েছে। আর এদিকে আলুটাও ভাজা করে রেখেছি কিন্তু। তারপরে সব সবজি ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম প্রায় 2 মগ মতন জল। জলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু বড়ি আছে তো কাঁচকলা আছে, জলটা কিন্তু টেনে নেয়। তারপরে এই জলটা ফুটে গেলে নুন দিয়ে দিলাম। তার মধ্যেই দিয়ে দিলাম পেঁপেগুলো একদম পাতলা পাতলা করেই কেটেছি। আর এই পেঁপের সাথেই আলুটাকেও দিয়ে দেবো, যেহেতু এই দুটো সবজি একটুখানি শক্ত টাইপের, তো তাই জন্য এই দুটোকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই সবজিগুলোকে দিয়ে দেবো। যাই হোক, যা বলছিলাম, দাদা এসে বলতো ওরা সব কিছু ভেজেই করে, মানে যে কোনো অনুষ্ঠান বাড়ির শুক্তোটা, সেটা তো শুনতাম। আর এমনই একটা ভাগ্যের পরিহাস, কি বলবো। আর আমার দাদার যেদিন মানে মন্ত্র পড়া ছিল, সেদিনও ওই মানে কয়েকজন ব্রাহ্মণ এরা খেয়েছিল, তখন আমি ওই শুক্তোটা আমি বানিয়েছিলাম। আর যেই দাদার ক্যাটারিংয়ে আমার দাদা থাকতো, দাদার বন্ধু আর কি, সেই দাদাটাই তখনই এসছে, আমি মানে বানাচ্ছি তখন আর কি শুক্তোটা। তখন ওই দাদাই আমাকে বলছে এইভাবে কর। মানে যাই হোক, হয়তো স্বয়ং আমার দাদা এসেই আমাকে বলেছে। তা যাই হোক, ওই যে আমুল স্প্রেটা একটু জলে গুলে দিয়ে দিলাম, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেওয়ার পালা। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কালো সর্ষে আর রাঁধুনি দুটো মিলিয়েই কিন্তু আমি ফোড়নটা দিচ্ছি, তাতে খুব ভালো হয়। আর এইখানেই আমি দিয়ে দেবো এই আদা বাটা আর রাঁধুনি বাটাটা। সম্পূর্ণ দিলাম না, একটু বেশি ছিল। তা খুব বেশি ওটা কষানোর দরকার নেই, একদমই কাঁচা কাঁচা থাকবে, তখনই কিন্তু এই শুক্তোটাকে দিয়ে দিতে হবে। তাতে কি হয়, কাঁচা আদার গন্ধটা খুব সুন্দর হয়। এই হলো শুক্তো রান্নার রেসিপি। তা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা দেখো কেমন লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তবে অনুষ্ঠান বাড়ির শুক্তোতে প্রচণ্ড তেল ভাসে ওপরে, ওরা অনেক তেল দেয়, আমি কিন্তু অতটাও তেল ব্যবহার করলাম না, যেহেতু আমাদের ঘরের জিনিস তো একটু তো হেলদি করতেই হয়। নামিয়েই দিয়ে দিলাম পাঁচফোড়ন ভাজাটা, সেটাও দিয়ে দিলাম ছড়িয়ে। তারপরেই দিয়ে দেবো একটু ঘি ওরা প্রচুর দেয়। তা যাই হোক, ঘরের যেহেতু একটু হেলদি বানাতেই হয়, সেটা তো জানোই। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, সবাই ভালো থেকো। কেমন লাগলো শুক্তো রেসিপিটা অবশ্যই জানিও। আজ আসি, টাটা।